আমি চাই এর শেষ দেখে ছাড়তে। আমি চাই সব দোষীরা যেন তাদের সাজা পায় এবং বাংলার মেয়েরা যেন সিকিওর থাকে, সেফ অ্যান্ড সিকিওর থাকে। ওর 5 থেকে 6টা কলকাতা পুলিশের আন্ডারে কেস আছে। আজকে যদি ওই কেসগুলো ঠিক করে অ্যাকশন নেওয়া হতো, আজকে হতে পারতো কসবা কাণ্ডও করতে পারতো। মমতা ব্যানার্জি একে খুব ভালোভাবে চিনতো, এর ক্রাইমগুলো নিয়ে অবগত ছিল, তাও পার্টি কোনো অ্যাকশন নেয়নি। অনিন্দা, আপনাকে আজ বাংলায় স্বাগত। আমরা দেখলাম যে সাউথ ক্যালকাটা ল কলেজে যে নির্যাতিতা একজন, তার হয়ে আপনি কেস লড়ছেন এবং সেই কেসে একাধিক অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আইনজীবী অয়ন পাল হিসেবে আপনি এই কেসের গুরুত্ব আপনার কাছে কতটুকু, মানে একজন মহিলা, তিনি কলেজে পড়তে এসেছেন, নিয়ে গণধর্ষিতা হলেন, কতটা গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারে এটা? আমরা তো অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হয়ে অভয়াকাণ্ড আগের বছর দেখলাম, আমরা কিছুই করতে পারলাম না। কিন্তু এই কসবা কাণ্ডে আমরা প্রথম কথা নাগরিক হয়ে, তারপরে আমি পার্সোনালি একজন আইনজীবী হয়ে, আইনের ছাত্র হয়ে আমি চাই এর শেষ দেখে ছাড়তে। আমি চাই সব দোষীরা যেন তাদের সাজা পায় এবং বাংলার মেয়েরা যেন সিকিওর থাকে, সেফ অ্যান্ড সিকিওর যাকে বলা, যেরকম দিল্লি, উত্তরপ্রদেশে আজকাল যেহেতু অথরিটি হয়েছে, স্ট্রং অথরিটি, সেই অথরিটির আন্ডারে যেন বাংলারও মেয়েরা সেফ থাকে। আর কোনো কলেজের, স্পেশালি তোমায় জানতে হবে, ওটা ল স্টুডেন্টের মেয়ে, ওটা ল স্টুডেন্ট। আমাদের যেন কোনো বোনদের বা কোনো ভাইদের যেন নেক্সট টাইম থেকে ভয় না হয় যে ল পড়বো না। কোনো মা বাবা যেন না বলে যে আমরা ল পড়বো, ছেলে মেয়েদের ল পড়াবো না। প্রতিটা ল কলেজকে সেফ অ্যান্ড সিকিওর থাকতে হবে, প্রতিটা স্টুডেন্টের জন্য, প্রতিটা টিচারদের জন্য। তাহলে এই যে এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে ঘটতে, কিন্তু বারবার কেন পশ্চিমবঙ্গের রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে গুরুত্বপূর্ণ একটি যার ডেমোগ্রাফি, সেখানে কেন এরকম ঘটনা ঘটছে? মানে ধর্ষণ কি সংস্কৃতি হয়ে উঠছে নাকি বাংলা রাজনীতিতে? কেন কি এখানে দেখো, এখানে পলিটিক্যাল লোকরাই ইনভলভড প্রতিটা ক্রাইমে, ঠিক আছে? তুমি যদি এই কসবা কাণ্ড দেখো, মনোজিৎ মিশ্র ইজ আ ভেরি প্রমিনেন্ট ফেস ইন স্টুডেন্ট পলিটিক্স আন্ডার তৃণমূল কংগ্রেস, ঠিক আছে? তো তৃণমূল কংগ্রেসের এই মানে যুব নেতা যাদের বলে, তারা কলেজ রাজত্ব করে, তারা অ্যাডমিশন করিয়ে দেয়, তারা টাকা তোলে, তারা ফেস্টের জন্য টাকা তোলে, তারা এই নেতাকে টাকা দেয়, ওই নেতাকে টাকা দেয়। তো এইটা একটা কালচার, এটা একটা পলিটিক্যাল কালচার যেটা বাংলার মধ্যে লুম করছে। এইটা বাংলার থেকে বের করতে হবে, না হলে যারা মেধাবী ছেলে মেয়ে তারা আর কলেজে, এই বাংলার কলেজে যাবে না। এমনিতেই আমরা টিচারদের দেখেছি কী অবস্থা বাংলাতে, এরপরে স্টুডেন্টদেরও সেম অবস্থা হচ্ছে বাংলাতে। এরপরে বাংলাতে আর 11-12 থেকেও কেউ বেরোবে না। নয় বাংলাতে রিক্সাওয়ালা তৈরি হবে, ভ্যানওয়ালা তৈরি হবে, বেগুনিওয়ালা তৈরি হবে, আর সব যারা 11-12 পড়তে যায় তারা বাইরে দিল্লি, ব্যাঙ্গালোর চলে যাবে। কলেজের সবাই কি আর বাংলায় পড়বে না, সবাই দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ চলে যাবে, এটাই হবে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলতে শোনা হয়েছে তার মুখে যে চপ শিল্প করবে, অন্য কোনো শিল্প, কচুরি পানাতে বিভিন্ন রকম শিল্প। তাহলে পরবর্তীকালে আপনি যেমন বললেন, তাহলে যারা বাংলার ছেলে মেয়েরা রয়েছে তারা ওগুলো করবে, ক্ষতি কি? হ্যাঁ, এটাই হবে। আর প্লাস যারা তৃণমূল করে তারা এসব রেপ, কিডন্যাপিং, এক্সটর্শন, মানি লন্ডারিং এসবের সাথে ইনভলভ হবে। আর তো কিছু করার নেই। তুমি যদি দেখো একটা মেয়েকে, পুরো এই কেসটা নিয়ে আমি থাকছি, তুমি যদি এফআইআরটা পড়ে থাকো, আমরা সবাই পড়েছি আইনজীবী হয়ে, মেয়েটা বারবার বলেছে যে আমার একটা পার্টনার আছে লাইফে, আমি তোমার সাথে কিছু করতে পারবো না। এফআইআর রিপোর্টটা যদি পড়ো, তাও বলছে, তাও ওকে ড্র্যাগ করেছে বাথরুমের দিকে, ওকে হেনস্থা করেছে, ওর সাকরেতরা, মনোজিৎ মিত্র সাকরেতরা হেনস্থা করেছে, গার্ড এর সাথে হ্যান্ড ইন গ্লাভস ছিল, গার্ড হেল্প করেছে। তো আমরা কি দেখছি এখানে? এখানে একটা থ্রেট কালচার, এক্সটর্শন, যৌন হেনস্থা, এগুলোই চলছে। আর এগুলো স্টুডেন্টের মধ্যে ইউনিভার্সিটিতে চলে এসছে। তো আমাদের এটা খুবই নেগেটিভ আউটলুক। আমাদের দেশে আমাদের নাক কেটে যাচ্ছে পুরো দেশে। অন্য অন্য স্টেটে যেখানে দেখতেই পাচ্ছ কী হচ্ছে, অত সিকিওর জায়গায় বাংলার নাক কেটে যাচ্ছে, বাংলা কেউ থাকছে না। বা বাংলা, আমরা যখন বাইরে অন্য স্টেটে যাচ্ছি মামলা করতে, আমাদের বলছে হ্যাঁ ও তো আরজিকর হওয়া, খুব বাজে, এখন কসবা নিয়ে বলবে। তো এটা খুব বাজে ইমপ্রেশন যাচ্ছে। তৃণমূলের তরফ থেকে বারবার একটা অভিযোগ তোলা হয়, যখনই বিজেপি বলে যে, বা অন্য কোনো দল বলে, মূলত বিজেপি যখন বলে এ রাজ্যে ধর্ষণ সংস্কৃতি হয়ে উঠছে, তখন এই তৃণমূলে তারা ভারত ভ্রমণে বেরোয়, তখন বলে যোগীরাজ্যে হাতরাস হয়েছে, অন্য রাজ্যে এই হচ্ছে, মণিপুরে কী হচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা করে। এটাই তো কথা।
পোস্টমর্টম করতে খুব ভালো পারে তৃণমূল, কিন্তু নিজের শাসক যেখানে নিজের স্টেট গভর্নমেন্ট সেখানে কি হচ্ছে সেটা নিয়ে ভাবে না। আজকে কসবার মনোজিৎ মিশ্র, তুমি যদি একটু হিস্ট্রিটা দেখো, আমরা তো সব খবর পাচ্ছি, ওর 5 থেকে 6টা কলকাতা পুলিশের আন্ডারে কেস আছে। আজকে যদি ওই কেসগুলো ঠিক করে অ্যাকশন নেওয়া হতো, আজকে হতে পারতো কসবা কাণ্ড ও করতে পারতো না। ও যদি 6 মাস জেল খাটতো, হতে পারতো ও সত্যিকারের কারেকশনাল হোমে যেত, তাহলে ও কারেকশন হয়ে ফিরতে পারতো। আজকে তাহলে কসবা কাণ্ড হতো না। আজকে ও এত স্কট ফ্রি, ওর মানে ও অত ছাড়া পেয়েছিলই বলে প্রথম 5 থেকে 6টা কেসে, যে আজকে ওর এত বড় টেনাসিটি, এত বড় অডাসিটি হলো যে এই কাজটা যেন করতে পারে। ছাড়া পেলো কেন তাহলে? ভয় কিসের? পুলিশ, তৃণমূল নেতা, ছাত্র নেতা, সব বড় বড় মিনিস্টারদের সাথে ফটো। ইভেন কি সেই দিনও নাকি তুমি যদি পড়ো এফআইআরটা, ওখানে লেখা ছিল, মেয়েটা বলেছে যে ও আমায় দেখাচ্ছিল, আমাদের দেখাচ্ছিল ও কত পাওয়ারফুল, ওর কত কন্ট্যাক্ট আছে, ওসব দেখে বাচ্চা বাচ্চা মেয়েদের ভুলিয়েছে। ফার্স্ট ইয়ারে যারা আসতো, আবার ছেলেদের থেকে টাকা তোলে যে তোরা তৃণমূল না করলে টাকা দিতে হবে। আরেকটা ছেলে বললো কি টি শার্টের জন্য 600 টাকা করে নিয়েছে, কোনোদিন টি শার্টই পাইনি। তো ইটস আ ভেরি প্ল্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যালং উইথ ক্রাইম, মানে মারপিট করা, থ্রেট করা, এইগুলো তৃণমূলে আশ্রিত, সবাই জানে। না হলেও চাকরিটা পেলো কী করে? আজকে যে একটা টেম্পোরারি ওয়ার্কারের চাকরিটা পেলো, ওটা কি করে পেলো? এত তো ক্যান্ডিডেট ছিল। কথাটা বুঝতে পারছো? একটা প্র্যাকটিসিং যদি অ্যাডভোকেট হয়, আমাদের বার কাউন্সিলের একটা রোল আছে, আ প্র্যাকটিসিং অ্যাডভোকেট ক্যানট হ্যাভ এনি আদার বিজনেস। অয়নদা, আমরা দেখলাম যে এই যে মনোজিৎ মিশ্র যে মেন কালপ্রিট, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের একেবারে সেকেন্ড ইন কমান্ড, তার সঙ্গে ছবি, একাধিক বড় বড় নেতাদের সঙ্গে ছবি। তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না তার বিরুদ্ধে একের পর এক কেস এরকম থানায় হয়ে আছে, তারপরেও তাকে কেন পুলিশ ধরছে না? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে মদত দিচ্ছেন নাকি ঘুরিয়ে? খুব ভালো প্রশ্ন এটা। তুমি যদি ভালো করে ফটোটা দেখে থাকো, তুমি দেখবে এটা হলো একদম অনেক পুরনো ফটো। অভিষেক ব্যানার্জি যখন অনেক ইয়াং ছিল, তার মানে কি এই ছেলেটা অভিষেক ব্যানার্জির কন্ট্যাক্টে আছে অ্যাটলিস্ট 6 থেকে 7 বছর আগে অবধি, আরও বেশি। তো অভিষেক ব্যানার্জি একে খুব ভালোভাবে চিনতো, এর ক্রাইমগুলো নিয়ে অবগত ছিল, তাও পার্টি কোনো অ্যাকশন নেয়নি। তুমি বোঝো, অভিষেক ব্যানার্জি একবার বলেছিল যে পুলিশের এগেনস্টে যদি কেউ অ্যাকশন নেয়, পুলিশ যেন ও টেম্পলে শ্যুট আউট করে, এরকম করে দাঁড়িয়ে বলেছিল ভবানী ভবন না কোথায়। আজকে অভিষেক ব্যানার্জির স্টেটমেন্ট কোথায়? আজকে অভিষেক ব্যানার্জি কী অ্যাকশন নিল মনোজিৎ মিশ্রর এগেনস্টে? কোনো অ্যাকশন নেয়নি। সে তো পার্টির সেকেন্ড ইন কমান্ড, সে তো যুব নেতা ছিল, আজকে যুবরাজ বলা হয়। আজকে তার একজন নেতা এত বড় কাণ্ড করে ফেললো, অভিষেক ব্যানার্জি কোথায়? উত্তর দিতে হবে, বাংলার মানুষ কিন্তু দেখছে। মনোজিৎ মিশ্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে নাকি তাহলে? আমি জানি না তাদের মধ্যে কি ট্রানজ্যাকশন আছে, আমরা জানি না, কিন্তু আমরা তো ফটোগ্রাফ এভিডেন্স পেয়ে গেছি যে মনোজিৎ মিশ্রকে খুব ভালোভাবে অভিষেক ব্যানার্জি চেনে। আর আজকে বা কালকের থেকে না, অনেক দিন আগের থেকে, ওটা ফটোটাই খুব ক্লিয়ার। তাতেও কিন্তু কোনো স্টেটমেন্ট নেই গভর্নমেন্ট থেকে বা পার্টির থেকে। যা ছুটছাট নেতাগুলো একটা কমেন্ট করছে, এটা ছোট গল্প, ও কেন রাত্রিবেলা গেল, এসব কমেন্ট আসছে তৃণমূল থেকে। স্টেটমেন্টের কথা বলে নয়নদা, স্টেটমেন্টের কথা যদি বলতে তাহলে এখানে একটা প্রশ্ন আসে। এই গোটা ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, আবারও বলছি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো বক্তব্য এখনো পাওয়া গেল না কেন? তিনি বাংলার একজন মহিলা, নারী, যখন এরকম ঘটনা ঘটছে একজন নারীর প্রতি, তিনি চুপ কেন পুলিশ মন্ত্রী হিসেবে বা বাংলা নারী হিসেবে? দেখো, প্রথমে অভয়াকাণ্ডতে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি, কোনো অ্যাকশন পাইনি। পুলিশ সাফ করে দিয়েছে পুরো ক্রাইম সাইটটাকে, তারপরে সিবিআই ইনকোয়ারি হয়েছে। এইবারও আজকে আমি যদি ভুল না হই 10 দিন 11 দিন হয়ে গেল কসবা কাণ্ডের, কোনো স্টেটমেন্ট তৃণমূলের উচ্চ নেতৃত্ব থেকে পাইনি। তুমি যেরকম বললে, শি ইজ নট অনলি দ্য চিফ মিনিস্টার, শি ইজ দ্য পুলিশ মন্ত্রী অলসো। তো তার রেসপন্সিবিলিটি টোটালি। আজকে আমি কোন মেয়েটা কি পার্টি করে বা কোন অ্যাফিলিয়েটেড আমি জানি না, বাংলার মেয়ে খাস প্রপার কলকাতাতে রেপড হয়েছে, একদম ব্রড ডে লাইট, তার নিজের এডুকেশনাল ইনস্টিটিউশনের ভেতরে। কাকে দিয়ে? একটা তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে দিয়ে।
তৃণমূলের কোনো হাই কমান্ডে কোনো স্টেটমেন্ট নেই, খুচকাচ নেতারা একদম মানে ইররেসপন্সিবল স্টেটমেন্ট সব প্রেস করছে। এইটা কিন্তু ভালোভাবে লোকে দেখছে না, আর এটা খুবই নিন্দনীয়। মুখ্যমন্ত্রীর হাতেও কি তাহলে রাশ নেই নাকি দলের? সামনে 21 চলে আসছে, এই ছাত্র নেতাগুলো আবার ওই মঞ্চে আসবে, জড়ো হবে। দেখো, আমি সেদিনই টিভিতে পড়ছিলাম যে অনেক ছাত্রনেতা নাকি এসবের অনেক কাণ্ডে অনেক নাকি মনোজিৎ আছে। তো আমরা 21শে জুলাই স্টেজে অনেক মনোজিৎ দেখতে পাবো, যারা হতে পারে আজকে মনোজিৎ মিশ্র হয়নি, দুদিন পরে হবে। ইট টেক্স অনলি ওয়ান ইনসিডেন্ট, একটা গল্প, একটা রাত লাগে, একটা ভুল স্টেপ লাগে মনোজিৎ মিশ্র হতে। তো আমরা আরও ফিউচার মনোজিৎ মিশ্র দেখবো ওই স্টেজে বসে থাকবে 21শে জুলাইয়ের। কেন কি আমাদের কাছে অনেক লোকে, অনেক মেয়েরা এই মনোজিৎ মিশ্রকে নিয়ে কমপ্লেন করছে। এই যে কসবা কাণ্ডের ভিকটিম একজন না বা প্রথম না, আমাদের কাছে উইদাউট আমাদের কোনো এফার্ট অনেক লোকে এসে কন্ট্যাক্ট করছে, বলছে ওর কাণ্ডকীর্তি। প্লাস অনেক অন্য নেতাদেরও নাম উঠছে, সব আস্তে আস্তে বেরোবে। এই যে কলেজে যদি এরকম মনোজিৎ মিশ্র থাকে আর তাদের যে তোলা আদায়, সেই টাকার ভাগ কি তাহলে কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে পৌঁছায় নাকি? নিশ্চয়ই, তৃণমূল ছাত্র পরিষদে একটা হিউজ উইং আছে। অ্যাডমিশন থেকে টাকা তোলা, কেউ যদি রাস্টিকেট হয় তাদের অ্যাডমিশন করিয়ে দেওয়া, ফেস্ট বলে টাকা তোলা, নতুন নতুন মার্চেন্ডাইজ। আমি শুনলাম মনোজিৎ মিত্র নাকি টি শার্ট বিক্রি করার জন্য টাকা তুলেছিল, সেই টি শার্ট কেউ পায়নি। প্লাস এই প্রেসিডেন্টের নাম উঠেছিল জিটিএ টিচার হায়ারিং স্ক্যামে, তোমার যদি মনে থাকে, বিনয় মিশ্রর ওখানে নাম ছিল, সেটাও কিন্তু কেসে আছে। তো এরা খুবই স্ক্যাম জড়িত পার্টি একটা। এই ছাত্র পরিষদ, এটা ছাত্রদের কিছু হয় না। তুমি যদি দেখো, আমাদের মহামান্য আদালত একটা খুব ভালো রায় দিয়েছে যে সব ইউনিয়ন রুম এখন বন্ধ থাকবে। কেন, এই ক্রাইমের সিড শুরু হয় এই ইউনিয়ন রুম থেকে। মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারপরে অন্য কিছু লোকের মানুষের হিংস্র রোগ বেরিয়ে আসে, মনোজিৎ মিত্ররা আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়। তাই জন্য ওটা স্টুডিয়ান ইউনিয়ন রুম থাকে না, ওটা তখন অন্য নোংরামির মধ্যে চলে যায়। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সে তো অনেক দিন ধরে, আমার মনে হয় প্রায় 10 বছর হয়ে গেল বা 7-8 বছর হয়ে গেল কোনো ছাত্র নির্বাচন হয় না। যখন ওদের জিজ্ঞেস করা হয়, বলে নাকি অন্য কোনো অপোজিশন পার্টি নেই। এটা কোনোদিন গণতান্ত্রিক হতে পারে? ইজ দিস হাউ দ্য ডেমোক্রেসি ওয়ার্কস? ইমিডিয়েট ছাত্র ইলেকশন করা উচিত, আর সব রিভ্যাম্প করা উচিত, আর টিচারদের, কলেজদের টোটাল সিকিউরিটি দেওয়া উচিত। কেন, আজকে কসবার মতন জায়গায় যদি এই জিনিস হতে পারে, গ্রামগঞ্জে অনেক হচ্ছে, যেটা নিউজ আমরা পাচ্ছি না। আমি তো এটাও বলে দিলাম, গ্রামগঞ্জে, কলেজে আরও বেশি হচ্ছে এসব, কিন্তু আমাদের কাছে নিউজটা আসছে না। তাহলে বাংলার নারীরা কি একেবারে অসুরক্ষিত? 100%। বাংলার নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে 100%। আজকে তুমি বলো, তুমি সাংবাদিক, কিছুদিন আগে দেখলাম ডেড বডি পড়ে আছে আরমানার পেছনে একটা মহিলার, ফরেন্সিক হয়ে দেখা গেলো মোস্টলি রেপড। তারপরে কিছুদিন আগে মুর্শিদাবাদে এই কাণ্ড হলো, তারপরে মালদায়, এখন কাটোয়াতে বডি ছাড়ছাড়। মহিলাদের তো কোনো সুরক্ষা নেই, পুলিশ তো হ্যান্ড ইন গ্লাভস, এফআইআর নেয় না। একটা, তুমি যদি সাধারণ মানুষ হয়ে তুমি যদি কোনো নির্যাতনের কমপ্লেন করতে যাও, পুলিশ বলবে কী প্রুফ আছে আপনার, এফআইআর নেয় না। আজকে তো ভাগ্যিস এই কেসটা লাইমলাইটে এসছে বলে। তুমি জানো কত কেস উইদাউট লাইমলাইট থাকে আর কেসগুলো ধামাচাপা খেয়ে যায়? এইগুলো বেশি দিন চলবে না, বাংলার মানুষ দেখছে। আবার 9 আগস্ট আসতে চলেছে। আরজি করের আন্দোলনে যে দেখেছিলাম আমরা, যে আরজি করে অন ডিউটি পুলিশ একজন ডাক্তার পড়ুয়াকে খুন এবং ধর্ষণ করা হয়, তার বর্ষপূর্তি হচ্ছে। অভয়ের পরিবারের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের। 9 আগস্ট তারা নবান্ন অভিযান করবে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নবান্ন অভিযানে তাদের সঙ্গে থাকবেন। অরাজনৈতিক একটি মিছিল হবে। কি মনে হচ্ছে, সরকার কি এতে টনক নড়বে সরকারের? দেখো, ফার্স্টলি অভয় কাণ্ডটা নিয়ে আমরা সবাই লজ্জিত, আর আইনজীবী হয়ে যে কিছু করতে পারলাম না, এটা আরও বেশি একটা লস। ঠিক আছে, 1 বছর হয়ে গেল, কোনো সুরাহা নেই। আর যেহেতু জুডিশিয়ারি তো পেপারে চলে, যদি এভিডেন্সই না থাকে, সিবিআই কেন, স্কটল্যান্ড ইয়ার্ড আসলেও কিছু করতে পারবে না। আর এটাই এক্স্যাক্টলি হয়েছে। কিন্তু আমরা তোমায় বলছি,
বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী যে ডাক দিয়েছে নবান্ন অভিযানের, এখানে আমার মনে হয় বাংলার সব লোক উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার এখানে হাঁটবে, আর এখানে নবান্ন মানে একদম নাড়িয়ে দেবে একদম। মমতা ব্যানার্জি বোঝা উচিত যে প্রতি বছর একটা করে অবহেলা করলে হবে না। বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে। আজকে অভয়াকাণ্ডর কোনো সুরাহা পেলাম না, কসবা কাণ্ড এখনও খুব আর্লি স্টেজে, তারপরে এসব কমেন্ট তাদের পার্টিদের নেতার থেকে। কেন রাত্রিবেলা গেল, এটা তো ছোট গল্প, ছোট নিয়ে এত মিডিয়া কাভারেজ কেন? এর থেকে কুরুচিকর স্টেটমেন্ট পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিয়ে হয় না, কোথাও হয় না। প্লাস তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। বাংলার মেয়েরা সেফ না, একদম একদম সেফ না। আমাদেরও বান্ধবীরা আছে, তারা ভয় পায় লং ডিস্টেন্স 10টার পরে যেতে। আর কসবা কাণ্ডের পরে ছেলে মেয়েদের বাবা মারা কলেজ টলেজ দেওয়া বন্ধ করে দেবে, বলবে না কলকাতায় পড়তে হবে না। তো এই যে শুভেন্দু অধিকারীর ডাকে যে নবান্ন অভিযান, এইটা দল ছাড়া, উইদাউট এনি দল, উইদাউট এনি ফ্ল্যাগ, সবাই হাঁটবে, সবাই ওখানে যাবে। বিজেপি আসলে তাহলে কি নারীদের সুরক্ষা আবার ফিরে আসবে বাংলায়? এটা খুব ভালো প্রশ্ন করেছো। আমি একটা কথা তোমায় বলি, কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা রেপ হলো 8-9 বছরের ছেলের। বিজেপির গভর্নমেন্ট ইমিডিয়েট অ্যাকশন নিয়ে নিল। ছেলেটা পালিয়ে যাচ্ছিল, শুট আউট হয়ে গেছিল ভয়েতে। যে অ্যাকিউজ, সে পালিয়ে পুলিশ ধরতে পারেনি, বেচারা গুলি খেয়ে মারা গেছে। আজকে আমরা রেপ টোটালি ইরাডিকেট করতে পারবো না সোসাইটির থেকে, কিন্তু আমরা পুলিশ এনফোর্সমেন্টকে ভয় তো রাখতে পারবো, যেন মানুষ এই নোংরা কাজটা না করতে পারে। আর তোমায় জানতে হবে, এসব কাজ কিন্তু শুধু গ্রামগঞ্জে না, হার্ট অফ ক্যালকাটা কসবাতে হচ্ছে, একটা প্রিমিয়ার ল কলেজে। তোমার বাড়িতে আর দুদিন বাকি, তোমার অ্যাপার্টমেন্টে বা তোমার অফিসে বা তোমার পাড়ার ক্লাবে, আমাদের হাইকোর্ট চত্বরে, ও নাকি আবার আইনজীবী ছিল। তুমি ভাবতে পারছো কত বড় ওডাসিটি? মেয়েটাকে বলেছে কিছু করলে তোর বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো, তোর বাবা মাকে জেলে পাঠিয়ে দেবো। তুমি বলতে চাও ওর ওপরে কারোর মাথার হাত না থাকলে এটা করতে পারে, এরকম স্টেটমেন্ট বলতে পারে? হি ইজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, আর যেটা আমরা কোর্টেও দেখেছি সেদিন আলিপুরে। তাহলে বাংলার মানুষকে আবার জেগে ওঠার বার্তা দেবেন এই মমতা সরকারের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে? কসবা কাণ্ডে আমি বলবো শুধু অ্যাডভোকেট সোসাইটি ছাড়া, কেন এটা আমাদের অ্যাডভোকেট বোনের হয়েছে, ল ছাত্রী। সে ফিউচারে ভেবেছিল সে হাইকোর্টে সে প্র্যাকটিস করবে, সে ভালো করে আইনজীবী হবে। আজকে তার জীবনে একটা মেন্টাল স্কার হয়ে গেল, যেখান থেকে ওঠা খুব ডিফিকাল্ট। তাই জন্য আমি বাংলার প্রতিটা নাগরিককে বলবো এর এগেনস্টে প্রোটেস্ট করতে। এই গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না, আর গভর্নমেন্ট ইজ মেড বাই দ্য পিপল। এই মন্ত্রী, এমএলএ, মিনিস্টার কিচ্ছু না, যদি মানুষরা ভোট না দেয়। মানুষদের ভোটে এরা নীলবাতি নিয়ে চলে। আর মানুষদের আমি জাগতে বলবো, জেগে উঠুন, 26-এ ওরকম করে ভোটটা দিন, যেন আপনার মেয়ে বা আপনার ছেলে নিরাপদ থাকে। এই কসবা কাণ্ডে, অভয়াকাণ্ড, আরজিকর যেন না হয় আর। তাহলে আমরাও যখন বাইরে কোথাও প্র্যাকটিস করতে যাই কোর্টে, আমাদের কেউ চিহ্নিত না করে, ও ওই যে কসবা কাণ্ড যেখানে হয়েছে, ও আরজিকর যেখানে হয়েছে, খুব দুঃখিত আপনার, কী করে হলো? আমাদের কলকাতা এখন ওরকমভাবে চেনা হচ্ছে, রেপ ক্যাপিটাল।